যে মেনোপজের পরবর্তীতে আমি কোনো ধরনের দেখা যাচ্ছে যে যখন এল্ডারলি বা বয়স যখন বাড়তে থাকে তখন যে কোনো ধরনের ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়, ইয়াঙ্গার পেশেন্টের চেয়ে বেশি বেড়ে যায়। সেখানে মেনোপজ যাদের হয়েছে তাদেরকে কি স্ক্রিনিংয়ের কোনো দরকার আছে কিনা, মানে বা যদি স্ক্রিনের দরকার থাকে সেটা কত ফ্রিকোয়েন্সিতে আসলে করা উচিত? এটি তো আমার মনে হয় এটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা নিজেদেরকে অবহেলা করি। সেলফ কেয়ার বলে একটা টার্ম আছে, আমরা নারীরা সেটিকে মূল্যই দিই না। বিশেষ করে সাউথ এশিয়া রিজনে যারা আমরা থাকি, একদম বিশেষ করে এই সাউথ ইস্ট এরিয়াতে আমরা কি করেছি, আমাদের যখন ছোট ছিলাম লেখাপড়া কাজে ব্যস্ত ছিলাম, বিয়ের পরে সংসার, অনেকে আমরা বাইরে কাজ করি, ছেলে মেয়ে, রান্না, সারাটি কাজ আমরা করি, নিজেদেরকে সময় দেওয়ার সময় থাকে না। তারপর যখন মেনোপজ হয়ে যায় তখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, হয়তো এটি একটি সময়, কিন্তু তখন আবার আমরা নিজেদেরকে গুটিয়ে ফেলি। হ্যাঁ, মনে করি যে হয়তো একটা বিষণ্ণতে ভাবি যে আমার বোধহয় আর প্রয়োজন নেই সংসারে, আমার কাজ ফুরিয়ে গেছে, আমার ছেলেমেয়েরা আমাকে তেমন করে প্রয়োজন নেই, আমার হাজবেন্ডও তেমন করে দেখছেন না, নানাবিধ মানসিক দ্বন্দ্ব চলে। বাট দ্যাট ইজ নট ট্রু। এটি একটি নতুন জীবন। এই জীবনটি কিন্তু আমরা এতটা বছর বেঁচে আছি, এটি কিন্তু একটা মানে আল্লাহর কাছ থেকে একটা মানে চাওয়া, একটা পাওয়া, একটা আশীর্বাদ। সুতরাং এই সময়কে সুন্দর করে রাখতে হবে। সোজা কথা যে আমাকে এখন একাই চলতে হবে, তাহলে আমাকে ভালো থাকতে হবে। ভালো থাকতে হলে আমাকে কি করতে হবে? 1 নম্বর জীবনযাত্রার পরিবর্তন, 2 নম্বর মেডিকেল চেক আপ, যেটি এখন অবতারণা হয়েছে, যে আমি কি সুস্থ আছি, বা আমাকে সুস্থ থাকতে হলে আমাকে কি করতে হবে। সুতরাং ওই নারীটিতে আমরা যখন কখনোই ডাক্তারের কাছে যাইনি, এখন যেতেই হবে, গিয়ে একটা এক্সিকিউটিভ চেক আপ করতে হবে। বিশেষ করে গাইনি চেক আপ, একটি প্যাপ স্মিয়ার করা, একটা আলট্রাসোনোগ্রাম করা, ব্লাড সুগারটা আছে কিনা, ব্লাড প্রেশারটা আছে কিনা দেখে নিতে হবে। এবং আমি যদি ভালো থাকি তাহলে তো বছরে একবার করে আমরা চেক আপ করবো। আর যদি কোনো কারণে আমাদের ডিজিজ বা ব্লাড প্রেশার চলেও আসে, ডায়াবেটিস চলেও আসে, হার্ট ডিজিজ চলেও আসে, সেটি তো যথাযথ চিকিৎসা রয়েছে, সেটিকে গ্রহণ করতে হবে। সুতরাং ভালো থাকতেই হবে, কারণ এই পরের পথ চলাটা অনেকটা একলা চলরে এমনটি। আর আমি ভালো থাকলে আমার সমাজকে আমি অনেক কিছু দিতে পারবো, অন্যের বোঝা হয়ে থাকবো না। সুতরাং স্ক্রিনিং যেটি প্রশ্ন এসেছে, আমার মনে হয় এটি একটি অপরিহার্য পার্ট অফ লাইফ।